الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন যাবে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অগ্রহায়ণ মাসের মাহফিলের প্রথম দিনে মাগে প্রথম বৈঠকে বসার আল্লাহ যে সুযোগ করে দিলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি দাদাজান রহমাতুল্লাহি আলাই কথা উদ্ধৃতি দিয়ে বলতেন যে চরমনের মাহফিলের প্রথম দিনে মারিফাতের আলোচনা দাদাজান একটু বেশি করতেন, দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা একটু বেশি করতেন, তৃতীয় দিন মাদ্রাসা এবং অন্যান্য আলোচনা একটু বেশি করতেন। মারিফাত শরিয়াত ভিন্ন কোনো জিনিস না। মারিফাত এবং শরিয়াত দুটোটা মিললেই তাকে বলা হয় শরিয়াত। থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যেরকম একটা মানুষ আব্দুল করিম, দুইটা জিনিস মিললে যেরকম নাকি তার নাম আব্দুল করিম মানুষ হয়েছে, একটা হলো রূহ আর একটা হলো শরীর। শরীর ছাড়া যেরকম রূহ থাকতে পারে না, আর রূহ না থাকলে তাকে মানুষ বলে না, মানুষের লাশ বলে। এরকমভাবে শরিয়াত যেরকম প্রয়োজন মারিফাত সেরকম দরকার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন যারা নাকি শরিয়াত মানলো মারিফাত মানলো না তারা ফাসিক, আর যারা শুধু মারিফাত মানে মারিফাতের দাবিদার শরিয়াত মানে না ওরা কাফের। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, শরিয়াত এবং মারিফাত এই দুইটাকে একত্রিত যারা করতে পারবে তারা হলো কামেল। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এখানে মূলত শরিয়াত এবং মারিফাত উভয়ের দিকেই আলোচনা হয়, যেহেতু একটা ছাড়া আরেকটা কোনো ক্রমেই চলতে পারে না। এই এলমে মারিফতকে এলমে তাসাউফ বলা হয়।
সুফ থেকে তাসাউফ, অর্থাৎ পশমের কম্বল পরিধান করতেন আগের যুগে কিছু সুফিয়ানি কেরাম, তারা যে এলেমের চর্চা বেশি করতেন, এর থেকে এই এলেমকে তাসাউফ বললে এইটা প্রচলিত। যেরকম নাকি বাহ্যিক কতগুলো আমল আছে, এরকম গোপনীয় কতগুলো আমল আছে। যেমন নামাজের ভিতরে রুকু সেজদা বাহ্যিক আমল, নামাজের ভিতরে গোপনীয় আমল খুশু খুশু হুজুরি কাল না থাকলে নামাজ হবে না, এইটাও এরকম দরকার। তো শরিয়াত মারেফাত ভিন্ন কোনো জিনিস না, কিন্তু বর্তমানে দেখা যায় এক শ্রেণী মারেফাতের দাবিদার, তারা বলে আমরা মারেফাতে কামেল, আমাদেরকে বলে তারা শরিয়াতি আলেম। যদি তাদেরকে বলা হয় যে আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনারা দিনের পথে চলেন না, যদি তাদের পীরের কাছে বলা হয়, তারা বলে ওরা হলো শরিয়াতি আলেম, ওরা মারেফাত সম্পর্কে তো কিছু বোঝে না। তারা বলে আমরা নাকি নারিকেলের ছোবলা চাবাই, আর তারা নাকি নারিকেলের প্রকৃত স্বাদ পায়। অর্থাৎ নারিকেলের ছোবলার ভিতরে কোনো স্বাদ আছে? প্রকৃত স্বাদ হইল নারিকেলের ভিতরে। তাহলে তারা হইল প্রকৃত দিনের মজা পাইছে, আমরা প্রকৃত কোনো দিনের মজা পাই নাই। আবার তারা বলে কালাম 90,000, শরিয়াতি আলেমরা জানে 30,000, আর আমরা জানি হইল 90,000। তাই শরিয়াতি আলেম আমাদের সাথে বুঝবে কিভাবে, পারবে কিভাবে? আবার আব্বাজার রহমাতুল্লাহ একটা ঘটনা বলতেন যে নবী হইল 1,24,000 বা 2,24,000 পয়গাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর সাথে যে কথা বলছেন, তো একটা একটা কথা বললেও তো কালাম 90,000 হওয়ার কথা না, তা তো 1,24,000 হবে, অথবা 2,24,000 হইবে। কথা ঠিক না? আল্লাহ তো সব নবীর লেগে কথা বলছেন। এরপরে আব্বাজান বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সবে মেয়েরাজে কথা বলছেন, সেখানে 90,000 কালাম হয়েছে, বেদাতি ফকিররা বলে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেয়েরাজে গেছিলেন, তখন আল্লাহর হাবিবের সঙ্গী ছিল কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন চলতেছেন, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামনে যদি আমি এক কদম রাখি আমি জল্লাপুরে শেষ হয়ে যাব, আমার সামনে চলার শক্তি আর নাই, এখন আপনার একা চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কিভাবে চলবেন? ভয় ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শব্দ তার কানে পৌঁছাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সঙ্গে আবু বকর আছে। তা সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যাইতে পারলেন না, কথা বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে কথা কি 90,000 হইল না 60,000 হইল? বেদাতি ফকির ওরা জানলো কিভাবে? তাই সেখানে কালাম কত হয়েছে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের সঙ্গে বলছেন, আল্লাহর হাবিব সবার সাথে জানাইয়ে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এইভাবে মারেফাত কাকে বলে, শরিয়াত কাকে বলে, এটা কিন্তু বোঝা লাগবে। মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। যেরকম নাকি আপনার বিবাহের আগে আপনার অনেক মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছিল, কিন্তু সব মেয়ের সাথে আপনার বিবাহ বন্ধন হয় নাই। একটা মেয়ের সাথে আপনার বিবাহ বন্ধন হয়ে গেল, তার সঙ্গে আপনার পরিচয় হইতে হইতে, ওঠা বসা করতে করতে, কথাবার্তা বলতে বলতে, তার কার্যক্রম দেখতে দেখতে আস্তে 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 এমন এক মহাব্বত আপনার ভিতরে জন্মলো, তার এমন এক পরিচয় আপনার ভিতরে জন্মাইল, অন্য অন্য মেয়ে যাদের ব্যাপারে আপনার প্রস্তাব আসছিল তারা যদি মারাও যায়, তাতে কিন্তু আপনার চোখে পানি আসে না, কোনো তেমন একটা অস্বস্তিও লাগে না। কিন্তু আপনার স্ত্রী, তার সাথে পরিচয় হওয়ার পরেই তার যদি একটু রোগ হয়, অসুস্থ হয়, তখন কিন্তু আপনার মন ভালো লাগে না, তখন আপনি নিজে অস্থির হয়ে যান। কারণ কি? যাদের সঙ্গে আপনার প্রস্তাব আসছিল
তাদের সঙ্গে আপনার পরিচয় লাভ হয় নাই। এই মেয়ের সঙ্গে আপনার পরিচয় লাভ হওয়ার কারণে এখন তার দুঃখে আপনি দুঃখী হন, সুখে সুখী হন। এটা বলেন কথা ঠিক কিনা? এখানে মারেফাত, কার মারেফাত? আল্লাহর মারেফাত, আল্লাহর পরিচয়। আব্বাজান বলতেন বেদাতি ফকির ওরা ঠিক মারেফাত পাইছে, কিন্তু শয়তানের মারেফাত পাইছে, আল্লাহর মারেফাত পায় না, আল্লাহর পরিচয় পায় নাই। তা যাই হোক, আল্লাহর পরিচয় যারা একবার পাইয়া গেছে তাদের কাছে দুনিয়ার এই বাহ্যিক মোহাব্বত আল্লাহর মোহাব্বতের সাথে কোনো তুলনাই হইতে পারে না। মানুষকে মোহাব্বত করে তার গুণের কারণে, মানুষের কথা মানে কেউ ভয়ের কারণে, আবার আর এক শ্রেণীর মানুষ কথা মানে মানুষের মোহাব্বতের কারণে। তাই ঠিক এইরকম ভাবে আমরা যদি আল্লাহর পরিচয় একবার পাইতে পারি, তাহলে ওই আল্লাহর বান্দাবান্দি জীবন গেলেও আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা, তিনি একদিন হাতের ভিতরে এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াইতেছে। একজন জিজ্ঞেস করলেন, পানি আর আগুন নিয়ে কোথায় রওনা করছে? বলে, পানি নিয়ে রওনা করছি ভিতুর দলেরা, যারা জাহান্নামের ভয় ইবাদত করে, আমি এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেব, দেখবো তারা কোন আশায় ইবাদত করে। আরে আগুন দিয়ে আল্লাহর বেহেশতকে আমি জ্বালাইয়ে দেব যারা নাকি লোভীর দল, বেহেশতে যাওয়ার আশায় ইবাদত করে। যদি বেহেশতই না থাকে, কিসের আশায় তারা ইবাদত করবে? আমার মাওলাকে তো, আমার মাওলার জন্য তো কেউ ইবাদত করে না। এটা কিন্তু জজবার একটা হালাত, এটা কিন্তু আবার কেউ মাসালা ধরিয়েন না। কারণ আশিকারা মিল্লাত মুযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মুযহাব খুদাস্ত। যারা নাকি আশিক হয় তাদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ, এখানে মারেফাত, মাওলার মারেফাত সম্পর্কে আলোচনা হইবে। আমার মাওলার পরিচয় যদি আল্লাহর ফজল করমে একবার ভিতরে ঢুকিয়ে যায়, ওই বন্দাবান্দি সব ঠিক হয়ে যাবে, জীবন গেলেও দুনিয়ামুখী আর হইতে পারবে না। আমার মাওলা কে? আজকে আমরা মানুষকে মোহাব্বত করি দয়ার কারণে। আমার মাওলার দয়া কি কোনো দিক থেকে কম আছে নাকি? আল্লাহ, বাপমার চেয়ে আদরের দুনিয়াতে তো আর কেউ হইতে পারে না। বাপমার সঙ্গে যদি সন্তান একবার দুইবার কঠিন কঠিন অন্যায় করে, তখন ওই বাপমা সন্তানকে ত্যায্য পুত্র করে বের করে দেয়। দলের লিডারের সঙ্গে যদি একবার দুইবার কঠিন কঠিন অন্যায় করে, এই চুপ করেন, চুপ করেন, একবার তিনবার দুইবার কঠিন কঠিন অন্যায় করে, তখন দলের লিডাররা তাকে লাথি মেরে দল থেকে বের করে দেয়। স্ত্রীর সঙ্গে যদি কঠিন কঠিন ঝগড়া হয়, ওই স্ত্রী স্বামীকে ফালাইয়া চলিয়ে যায়, আবার স্বামী স্ত্রী ফালাইয়া চলিয়ে যায়। তাহলে যার মোহাব্বতের কারণে আজকে আমরা আল্লাহর হুকুম মানতে পারতেছি না, সেই মাওলা কে? আর দুনিয়া যাদের মোহাব্বতে পড়িয়া আজকে আখেরাতকে আমরা ভুলিয়ে গেছি, তারাও বা কে? এই পরিচয়টা আমাদের ভিতরে লাভ হওয়া লাগবে। আমার মাওলা কত বড় দয়ার মাওলা! আল্লাহ, আমার মাওলার সমস্ত নেয়ামত আমরা ভোগ করি, আমার মাওলার জমিনে আমরা চলাফেরা করি, আমার মাওলার সূর্যের আলো ভোগ করি, আমার মাওলার সমস্ত দেওয়া নেয়ামত আমরা ভোগ করিয়া আজকে আমরা মাওলার নাফরমানি করতেছি। কিন্তু আমার মাওলা কিন্তু আপনাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়ে দেয় নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا बाजा बाजा हर से हस्ती बाजा दरका फेरो घेब्रो बुत पुरुस्ती बाजा इधर गाहे मादर गाहे नौमी दिनिस सदबरागार तौबा शेकास्ती बाजा আমার মাওলা কত দয়ার মাওলা আল্লাহু আকবার তুমি যদি পাহাড় পরিমাণে গুনাহ করিয়া থাকো তুমি যদি 100 বার তওবা ভঙ্গ করিয়া থাকো আবার যদি মাওলার দরবারে খালেস তওবা করিয়া বলো মাবুদ গো আর গুনাহ করব না আমার মাওলা মাফ তো করবেই করবে এমন কি আমার মাওলা গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে আমার মাওলার কত বড় দয়া এক মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত ভূতের সামনে যাইয়া সনাম 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 কইয়া ডাকে ভূত একবারও তার ডাকের সাড়া দেয় নাই 30 বছর এরকম সনামকে ডাকার পরে তার মুখ থেকে একবার ভুলে বের হইয়া আসলো সমাদ আমার মাওলার একটা সেবা দিলাম বলার সঙ্গে সঙ্গে আমার মাওলা উত্তর দিল বন্দা আমাকে ডাকো কা বন্দা সেজদায় পড়ে কান্দে মাবুদ গো 30 বছর পর্যন্ত সনামকে সনাম কইয়া ডাকলাম সনাম তো আমার একবারও ডাকের উত্তর দেয় নাই তুমি আমার কেমন দয়ার মাওলা তোমার নাম তো আমি ইচ্ছা করেও ডাক দেই নাই আমি ভুলে তোমার নাম ডাক দিছি তুমি আমার ডাকের সাড়া দিলা আমার চেনে মুখার আমার দুনিয়াতে হইতে পারে না বাবারে এক বুড়া এমন কোনো গুড়া নাই বুড়া কথার কথা করে নাই বুড়া তার মনে পড়িয়া গেছে কবরের কথা কিয়ামতের ময়দানের কথা জাহান্নামের কথা এখন বুড়া তওবা করে বসে বসে ডাকে আল্লাহ 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 গায়েব থেকে শব্দ আসলো বুড়া তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে যখন নাকি এই কথা বলছে বুড়া আরো 2 চোখের পানি ফেলাইয়া কান্দে আর আল্লাহকে আরো করুণ সুরে ডাক দেয় আল্লাহ ঘর থেকে বলো ও বুড়া তুমি কি শোনো নাই শব্দ আসছে তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে আল্লাহকে ডাকিয়া কি লাভ তখন বুড়া কান্দে আর বলে ও বুড়ি আমি যে গুনাহ করছি আমার মাওলা আমার নাম জাহান্নামের খাতায় লেখছে ঠিকই লেখছে কিন্তু বলো আমার মাওলা ছাড়া তো আর কোনো মাওলা নাই আমার মাওলার দরজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই আমার মাওলা আমাকে ডাকে সাড়া দেউক বা না দেউক আমার মাওলা আমাকে মাফ করুক বা না করুক আমি আমার মাওলা ডাক ছাড়ব না এইটা বললে বুড়া আরো করুণ সুরে ডাকে আল্লাহ আবার গায়েব থেকে শব্দ আসলো বুড়া তুমি যখন আমার রাস্তা ছাড়া আর কোনো রাস্তা দেখলাই না আমাকে মাওলা ছাড়া আর কোনো মাওলা যখন দেখলাই না আমার দরওয়াজা ছাড়া আর কোনো দরজা যখন দেখলাই না ও বুড়া যাও 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 তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করিয়া দিলাম এমনকি তোমার গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম বাবারে আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা আমার মাওলা কিন্তু বড় রহমতের মাওলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে কেউ নৈরাশ হইও না বাবারে নৈরাশ হওয়া কিন্তু কুফরি বাবারে নৈরাশ কিন্তু হওয়া যাবে না আল্লাহ আল্লাহ আমার মাওলা ডাক দিয়া বলেন বান্দা বান্দি
তোরা যদি পাহাড় পরিমাণে গুনাহ করিয়া থাকো, আয় আয় আয়, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশার দরবার না। আল্লাহ আল্লাহ। বাবারে, আজকে দুনিয়ায় কার পাগল হইলা একটু মনেরে বুঝাইয়া তারপর বাবারে কবরে রওনা করিও। আল্লাহ আল্লাহ। আজকে আমরা দলের পাগল হইলাম, দলের লিডারের পাগল হইলাম। বাবারে, যতক্ষণ পর্যন্ত তোমার আমার দ্বারা দলের স্বার্থ রক্ষা হবে, ততক্ষণ পর্যন্ত দল তোমাকে আমাকে মোহাব্বত করবে। যখন দলের স্বার্থের বাহিরে তুমি কোনো কাজ করবা, তখন তোমাকে তো আর মোহাব্বত তো দূরের কথা, দল থেকে তোমাকে আমাকে লাথি মেরে ভাগাইয়া দেবে। বাবারে, আজকে টাকার পাগল হইলা, আল্লাহ আজকে সম্পদের পাগল হইলা। এই টাকা কয়দিন থাকবে একটু তো অনেক সময় চিন্তা করিয়া মনে হয় আমরা অনেকেই দেখলাম না। এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। বাবারে, অনেকে টাকা কামাই করার জন্য হারামকে হারাম বলে না, ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না, পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াইতে ভুল করে না। বাবারে, এই সম্পদ কার জন্য রাখিয়া যাও? আহারে, এই সম্পদ যে সন্তানদের জন্য রাখিয়া যাও, এই সন্তান যদি দিনদার না হয়, এই সন্তানেরা সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করবে, আর তুমি আর আমি যে কবরে শুয়ে থাকবো, ওই কবরের খবর তো আর নিবে না। এই সম্পদ তারা ভাগাভাগি করিয়া খাইবে, তোমার আমার কবরের খবর তো আর তারা নিবে না। বাবারে, আজকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সন্তানের মায়ায় পড়িয়া, স্ত্রীর মায়ায় পড়িয়া, বাবারে অনেক সময় কিন্তু দেখা যায় পয়সা না থাকলেও ধার করিয়া সন্তানের কথা রক্ষা করি, অনেক সময় পয়সা না থাকলেও স্ত্রীর কথা রক্ষার জন্য পয়সা ধার করিয়াও স্ত্রীর কথা আজকে আমরা মানি। কিন্তু আজকে যে স্ত্রীর কথা মানার জন্য তুমি আর আমি টাকা পয়সা ধার করলাম, তুমি আর আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে যাব, স্ত্রী যদি যুবতী থাকে অন্য স্বামী নিয়ে আনন্দে লিপ্ত হইয়া যাবে। বাবারে, তোমার আমার কবরের খবর তো আর বুঝি নেবে না। যে স্ত্রীর কথার পিছনে পড়িয়া আজকে আমরা অনেকে ঘরের থেকে টেলিভিশন নামাইতে পারি না, আজকে আমরা গুনার থেকে ফিরতে পারি না, যেই ছেলে সন্তানের কথা মানতে যাইয়া টেলিভিশন ঘর থেকে নামাইতে পারি না, বাবারে গুনার থেকে ফিরতে পারি না। আল্লাহ, সেই ছেলে সন্তানের দিকে তাকাইয়া দেখো। বাবারে, দেখা যায় অনেক সময় পেপার পত্রিকার ভিতরে আসে, এই ছেলের সন্তান কিছুদিন আগেও আসছে বাপকে মারিয়ে ফেলাইছে, আবার সন্তান বাপের বিরুদ্ধে কেস দেয়, বাপ সন্তানের বিরুদ্ধে কেস দেয়, আবার সন্তান বাপকে মারে, বাপ সন্তানকে মারে। আবার মা কিছুদিন আগে বাংলাদেশেও পত্রিকার ভিতরে আসছিল, অন্য লোকের মাধ্যমে সন্তানকে মারাইয়া ফেলাইছে। এইরকমভাবে বাবারে স্বার্থ আছে, সম্পর্কও আছে, স্বার্থ নাই সম্পর্কও নাই। কিন্তু বাবারে, আজকে দুনিয়ার ভিতরে একদিনও তো অনেকে আমরা চক্ষু বন্ধ করিয়া দেখলাম না। আজকে আমার মাওলার সমস্ত নেয়ামত তুমি আর আমি ভোগ করিয়া আজকে তুমি আর আমি দুনিয়ার ভিতরে বাঁচে আছি, কিন্তু যার সমস্ত নেয়ামত ভোগ করিয়া তুমি আর আমি দুনিয়ায় বাঁচে আছি, বাবা আজকে তার কথা তোমার আমার মানতে ভালো লাগে না। বাবারে, ভালো করে বোঝো, আজকে দুনিয়ার ভিতরে মানুষ বাঁচে আছে, আমার মাওলার দয়ায় বাঁচে আছে। এই চক্ষু দিয়ে দেখতে আছে, এই চক্ষু নেয়ামত আমার মাওলার। হাত দিয়ে কাজ করি, নেয়ামত আমার মাওলার।
পাও দিয়ে হাঁটি, নেমাত আমার মাওলার। বাবারে গাছের ভিতর থেকে ফল পাড়িয়া খাই, নেমাত আমার মাওলার। ধানের ভিতর থেকে চাউল ভাত পাক করিয়া খাই, নেমাত আমার মাওলার। বাবারে গাভীর বান্ধে থেকে দুধ দোয়াইয়া খাই, নেমাত আমার মাওলার। আল্লাহ, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। অনেকে তো আমরা চিন্তা করে দেখলাম না রে বাবা। গাভীর বান্ধে থেকে দুধ দোহাইয়া খাইলাম, বাবারে রক্তের রং গরুর লাল, গোবরের রং কালো, প্রস্রাবের রং অন্য ধরনের। এই রক্তের ভিতর থেকে, এই গোবরের ভিতর থেকে, কোথার থেকে এই সাদা দবদবে দুধকে বাড়ি করলো? বাবারে এই মাওলাকে চেনো, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। বাবারে আমার মাওলা তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আমার মাওলার মাখলুকার সম্পর্কে যদি কেউ 1 ঘন্টা চিন্তা করতে পারো, 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যেই সব হইবে, ওই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা জমা করে দেবে। অন্য রয়াতের মধ্যে আছে 70 বছর নফল ইবাদতের সব আমলনামা জমা হয়ে যাবে। অন্য রয়াতের মধ্যে আছে 80 বছর নফল ইবাদতের সব জমা হবে। কারণ কি, বন্দাবান্দি যখন মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, ওই বন্দাবান্দির কাছে ওই মাখলুকাতের খালেকের পরিচয় আসে যাইবে। বাবারে আমার মাওলা সূর্যটা কিভাবে বানাইলো? আল্লাহ আল্লাহ, বৈজ্ঞানিকরা আবিষ্কার করিয়া বলছেন এই সূর্যটা দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। বাবারে সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্যটা কোন রশির দ্বারা ঝুলাইয়া রাখলো? আরে আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। বাবারে এই সূর্যটার যেই দিক তাপ বেশি সেই দিক উপরের দিকে, যেই দিক তাপ কম সেই দিক নিচের দিকে। বাবারে এ কত দিয়া জ্বালানি দিয়ে সূর্যের তাপ করলো। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। এই সূর্যের তাপ যখন গরমের দিনে, বাবারে দুপুরের সময় ঠান্ডা জমিনে যখন তাপ দেওয়া শুরু করে, আমাদের কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। বাবারে জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, বাবারে ঘর বাড়িতে ভরা জমিন। এই জমিনের ভিতরে যখন সূর্য তাপ দেওয়া শুরু করে, ওই সূর্যের তাপে তোমার কলিজা শুকাইয়া গেল। ওই সময় যদি কাউকে টিনের চালে 1 ঘন্টা বাঁধা রাখা হয়, মনে হয় আর জ্যান্ত তালাশ করিয়া পাওয়া যাবে না। বাবারে এই সূর্যরা সৃষ্টি, দুনিয়া সৃষ্টির পর থেকে সূর্যরা পূর্ব দিক থেকে উঠতে আছে, পশ্চিম থেকে অস্ত যাইতে আছে। সূর্যটা 1 সেকেন্ড আগে ওঠো না, 1 সেকেন্ড পরে ওঠো না। এই সূর্য কে উঠাইল? কে ভাই সূর্যকে আবার পশ্চিমে ডুবাইল? এই মাওলাকে চেনো। বাবারে আজকে দুনিয়ার পাগল হইলা, যেই দুনিয়া তোমাকে আমাকে লাথি মেরিয়া ফালাইয়া একদিন কবরে দিয়ে দেবে। এই দুনিয়ার পিছনে পড়িয়া হুব্বু দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মুহাব্বত। এই দুনিয়ার মুহাব্বতে পড়িয়া আলেমের আলেমগিরি যায়, পীরের পীরগিরি যায়, মুফতির মুফতিগিরি ফতুয়া পর্যন্ত ঘুরিয়া যায়। বাবারে যেই দুনিয়ার মোহে পড়িয়া, যেই দুনিয়ার মুহাব্বতে পড়িয়া আজকে আমার মাওলাকে বলছ, একদিনে তো চিন্তা করিয়া দেখলেন রে বাবা, তুমি আর আমি কিন্তু কোনো দরখাস্ত ছাড়া তুমি আর আমি দুনিয়ার ভিতরে আসলাম। কে তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলো? কিভাবে তোমাকে আমার মাওলায় সৃষ্টি করব? বাবারে 1 কাতরা নাপাক পানি দিয়া, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাল্লা পানি, ওই ভেজাল্লা পানি দিয়ে তোমাকে আমাকে আমার মাওলা কিভাবে সৃষ্টি করলো? ফি আহসানি তাকওয়িম, আমার মাওলা কিভাবে তোমাকে আমাকে সূরাত তৈরি করলো? এ কে করলো? তাকে চেনো, তার পরিচয় লাভ করো। বাবারে মায়ের পেটের ভিতরে তোমাকে আমাকে রাখলো,
আল্লাহ, আহারে মুখ দিয়া কোনো খাবার খাওয়াইলো না, নাভি দিয়া মায়ের রক্ত খাওয়াইয়া তোমাকে আমাকে মাওলায় লালন পালন করলো। দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে এখন নাভি দিয়া খাওয়াইলে আর বাঁচার কোনো উপায় নাই। এখন মুখ চালু হয়ে গেল, মুখ দিয়ে খাওয়া শুরু হয়ে গেল। বাবারে, আমার মাওলায় নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াই নাই, আজকে তোমার আমার মুখ দিয়া কত ফাহিশা কথা বের হয়, কত বাবারে অন্যায় কথা বের হয়, মাওলার বিরুদ্ধে স্লোগান বের হয়। কোন জবান দিয়ে আমার মাওলার বিরুদ্ধে স্লোগান দাও? বাবারে, নেতার স্লোগান দাও, দলের স্লোগান দাও। কোন জবান দিয়ে দলের পক্ষে স্লোগান দিলা? কোন জবান দিয়ে আমার মাওলার বিরুদ্ধে স্লোগান দিলা? কত বোবা মানুষ দুনিয়াতে আছে, কথা বলতে পারে না। বাবারে, তোমাকে আমাকে মাওলায় জবান দিয়ে সুন্দর করে ফি আহসানি তাকওয়িম, কত সুন্দরভাবে তোমাকে আমাকে মাওলায় সৃষ্টি করলো। আল্লাহ আল্লাহ। বাবারে, আজকে জবান দিয়ে যদি মাকে মা কইয়া ডাক দাও, মায়ের কলিজারা ঠান্ডা হইয়া যায়। বাপকে আব্বা কইয়া ডাক দাও, আব্বার কলিজারাও ঠান্ডা হইয়া যায়। দলের লিডারকে লিডার কইয়া ডাক দাও, দলের লিডারের কলিজারা ঠান্ডা হইয়া যায়। আমার মাওলায় তাকাইয়া তাকায় বলতে আছেন, ও নেমু খারামের দলেরা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমু খারাপ। আহারে, যেই জবান দিয়ে তোর মাকে ডাকলি, আব্বাকে ডাকলি, তোর বন্ধুকে ডাকলি, দলের লিডারকে ডাকলি, ওই জবান দিয়ে যদি আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দিতি, আমার কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যাইতো। বাবারে, দেখো তোমাকে আমাকে মাওলা কিভাবে লাল্লা পাল্লা বড় করলো। অনেকেই তো আমরা চিন্তা করে দেখলাম না বাবা। মা যখন নাকি সন্তান প্রসব করলো, মাও দুর্বল, সন্তানও দুর্বল। মায়ের কোলের কাছে এই ছোট বাচ্চা নিয়ে ঘুমাই আছে, ঘুমের ঘরে মানুষ আধা মরা। বাবারে, ঘুমের ভিতরে মানুষের কোনো হুঁশ থাকে না। মানুষ ঘুমের ভিতরে এপাশে গড়াইয়া যায়, ওপাশে গড়াইয়া যায়। বাবারে, তো নিয়ম অনুযায়ী বলা যায় যে মায়ের পেটের নিচে, পিঠের নিচে পড়িয়া ছোট বাচ্চা তো ফেনিশ হইয়া যাওয়ার কথা। কিভাবে তোমাকে আমাকে মাওলায় লাল্লা পাল্লা বড় করলো। আল্লাহ আল্লাহ। বাবারে, মায়ের কোলের কাছে তুমি আমি শুইয়া রইলাম। আল্লাহ আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মাওলা বলেন, ও বান্দা বান্দি, তুই ঘুমাও, আমার ঘুমও নাই, জিমানিও নাই। যখন তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পড়িয়ে গেছিল, আল্লাহ, তুই বলতেও পারো না মাগো হাতখানা নিয়ে যা, আমি কিন্তু মরিয়া গেলাম। তোর শক্তিও নাই তোর মার হাতখানা সরাইয়া দেবি। লা সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, জিমানিও নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পড়িয়ে গেছিল, আমি কুদরতি, আমার মাওলার কুদরতি হাতের দ্বারা ওই মায়ের হাতখানা সরাইয়া দিছিল আমার মাওলা। বাবারে, এই সন্তান কিভাবে তোমাকে আমাকে লাল্লা পাল্লা মাওলায় বড় করলো। দুনিয়ায় সন্তান আসার আগে আমার মাওলা মায়ের বুকের ভিতরে এমন খাদ্য তৈরি করলো, তামাম দুনিয়ার ডাক্তাররা একমত, মায়ের দুধের চেয়ে সন্তানের এত পুষ্টিকর খাদ্য আর দুনিয়াতে নাই। বাবারে, কেমন খাদ্য, যেই দুধ বেশি পাতলাও না, সন্তানের ক্ষুধা মরবে না। যেই দুধ বেশি ঘনও না, সন্তানের পেট খারাপ হইয়া যাবে। যেই দুধ বেশি গরম না, সন্তানের জিহ্বা ফুরিয়ে যাইবে। যেই দুধ বেশি ঠান্ডাও না, সন্তানের ঠান্ডা লাগিয়া যাইবে। বাবারে, এই দুধ খাইয়া তোমাকে আমাকে মাওলায় বড় করলো। আল্লাহ, আজকে তুমি আর আমি আস্তে আস্তে বড় হইতে আছি। দেখো, এরপরে আমার মাওলায় কিভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ বড় করলো। ছোট ছোট আস্তে আস্তে দাঁত উঠতে রইল। যেই দাঁত বাবারে একটু বড় হইলে আবার পড়িয়া বড় দাঁত উঠলো। কারণ কি, এখন মুখ বড় হয়ে গেল। বাবারে, ছোটবেলায় শক্ত খাদ্য খাইতে পারবে না,
ছোট ছোট মুখ, ছোট ছোট দাঁত কিভাবে মাওলা তৈরি করলো। এই মাওলা আমার কত বড় কুদরাতের মাওলা বাবারে। আবার ওই দাঁত পড়িয়ে আবার দাঁত উঠলো, বড় বড় দাঁত, মুখ বড় হয়ে গেল, দাঁতও বড় হয়ে গেল বাবারে। এখনো এমন দাঁত মাওলায় তৈরি করলো যেই দাঁতের মাধ্যমে শক্ত শক্ত জিনিস চাবাইয়া খাওয়ার মতো শক্তি দান করলো। আবার যখন বুড়ো হইয়া যায় আবার দাঁত পড়িয়া গেল, মনে করছো এইটাই বুঝি নিয়ম। না রে বাবা, আমাদের এলাকায় এক আল্লাহর বান্দা আছে, বুড়া হওয়ার পরে আবার দাঁত পড়িয়া আবার সেই দাঁত আবার উঠছে। আমার মাওলা দেখাইলো বান্দা এটা কিন্তু নিয়ম না। তাইলে বোঝা গেল আমাদের শরীরের ভিতরে মেশিন আছে, যেই মেশিনে দাঁত উঠাবার মতো মেশিন তৈরি দাঁত করলো, আবার মেশিনের কাজ বন্ধ হয়ে রইল। আবার যদি মাওলায় বলে ও মেশিন তুই কাজ কর দাঁত উঠাবার জন্য, আবার কিন্তু আবার দাঁত উঠাইয়া মাওলায় দেখাইলো। বাবারে কত বড় কুদরাতের মাওলা, কিভাবে তোমাকে আমাকে মাওলায় লালন পালন করলো। আজকে তুমি আর আমি বড় হইলাম, আল্লাহ আল্লাহ বাবারে ভালো করিয়া বোঝো। তারপর কার মোহাব্বত দিলের ভিতরে জমা বুঝিয়া মাওলার কবরে যাইও। আমার মাওলা তোমার আমার উপরে কত দয়া করলো, কত মায়া করলো বাবারে। কোন কবি বলছেন আদমিয়া দাদাইবা জব মুসলমা করদাই আয় খোদা কুরবা সওয়াম এহসাবর এহসা করদাই। আমার মাওলার যে কত বড় দয়া তোমার আমার উপরে, অনেক সময় তো আমরা মনে হয় চিন্তা করে দেখলাম না বাবারে। হিন্দুর বাচ্চারও একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, অন্য অন্য জাতিরও তো একটা রুহু। আমার মাওলা ইচ্ছা করিয়া ঘুরাইয়া তোমার আমার রুহু যদি একটা হিন্দুর ঘরে ঢুকাইয়া দিত, তুমি আর আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়ায় জন্ম হইয়া যাইতাম। খ্রিস্টানের ঘরে ঢুকাইলে খ্রিস্টান হইয়া জন্ম হইয়া যাইতাম, ইহুদির ঘরে ঢুকাইলে ইহুদি হইয়া জন্ম হইয়া যাইতাম। আমার মাওলার কাছে বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার মাওলা তোমার আমার রুহুকে মুসলমানের ঘরে ঢুকাইয়া দিল। তুমি আর আমি একটা মুসলমানের সন্তান হইয়া দুনিয়ায় জন্ম হইয়া গেলা। এখন তোমার আমার নাম আব্দুল করিম হইল। বাবারে কত বড় দয়া, কত বড় মায়া তোমার আমার উপরে আমার মাওলার। আরে আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আজকে অনেক মুসলমান সন্তান তাদের কার্যক্রম চালচলন কথাবার্তা দেখলে শুনলে মনে হয় বাংলাদেশে কে আর আগে কেনা বড় নাস্তিক হইতে পারে। বাবারে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া খোদা না খাস্তা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়া যায়, এসে কপাল পুরার সারে জাহানে হইতে পারে না। বাবারে আজকে আমরা মানুষকে মানুষ ভয় করে, ভয়ের ঘর বাবারে ক্ষমতার কারণে মানুষ মানুষকে ভয় করে। আমার মাওলার ক্ষমতা কি কোনো মানুষের চেয়ে কম নাকি রে বাবা? একদিনে তো অনেকে চিন্তা করে দেখলাম না রে বাবা। আমার মাওলার ক্ষমতা আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড়, আমার মাওলা ক্ষমতার দিক থেকেও বড়, আমার মাওলা জ্ঞানের দিক থেকেও বড়, আমার মাওলা বাবারে আযাব গজবের দিক থেকেও দেওয়ার দিক থেকে বড়, আমার মাওলা সব দিক থেকে বড়। একদিনে তো অনেকেই আমরা মনে অনেকেই চিন্তা করে দেখলাম না বাবারে। আজকে দুনিয়ায় বড়র পিছনে পড়িয়া, ক্ষমতার পিছনে পড়িয়া মানুষ অনেক সময় আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত বিভিন্ন ধরনের স্লোগান দেয় বাবারে। একদিনে তো অনেকেই আমরা চিন্তা করে দেখলাম না আমার মাওলা বড়, আযাব গজবের দিক থেকে বড়, আমার মাওলার রহমতের দিক থেকেও বড়, আমার মাওলা বাবারে সর্বদিক থেকে বড়। আল্লাহ 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 আল্লাহ। আজকে দুনিয়ার ভিতরে যাদের ক্ষমতা আছে আমরা তাদেরকে ভয় করি, কিন্তু লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বাবারে আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলার ক্ষমতা আছে, কিন্তু তারপরও কিছু ক্ষমতা আমাদেরকে মাওলায় দান করছেন।
কিন্তু কিয়ামতের ময়দানে আমার মাওলা একক ক্ষমতা তিনি ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ নাফরমানের দলেরা, কাফেরের দলেরা, এ নাস্তিকের দলেরা, আজকে এই দিনের ক্ষমতা কার? আজকে পারলে এখান থেকে ভাগ্যা যা। আহারে দুনিয়ার ভিতরে তোদেরকে একটু ক্ষমতা দিছিলাম, আমার মাওলার সমস্ত মানুষের ভিতরে এক শক্তি দিয়ে দিয়েছে। ইচ্ছা করলে মাওলার হুকুম মানতেও পারি, নাও মানতে পারি। কিন্তু বাবারে, আজকে যারা নাকি এই ক্ষমতা পাইয়া আমার মাওলার হুকুম মানি না, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা ঘোষণা করবেন, তখন আর কোনো কারো শক্তি থাকবে না। আল্লাহ আল্লাহ। আমার মাওলা আসমানটা কিভাবে বানাইলেন, 7টা আসমান কিভাবে ঝুলাইয়া রাখলেন, আমার মাওলা জমিনটাকে কিভাবে স্থির রাখলেন। আল্লাহ জাআলনা নাওমাকুম সুবাতা, আমার মাওলা রাত্র বানাইলেন ঘুমের জন্য। ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানাইলেন মাওলা চলাফেরার জন্য, কামাই রোজগার কাজ কর্মের জন্য। কিভাবে আমার মাওলা দিন রাত্রের ভিতরে আবার কিভাবে ঢুকাইলেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমার মাওলা রাত্রকে দিনের ভিতরে ঢুকাইয়া দিল, আবার দিনকে রাত্রের ভিতরে ঢুকাইয়া দিল। আল্লাহ আল্লাহ। বাবারে, আবার আমার মাওলা গরমের দিনে বাতাসকে দক্ষিণ থেকে চালাইল, যেই বাতাসের ভিতরে আমার মাওলা গরম দিয়া দিল। আল্লাহ, আবার শীতকালের দিনে বাতাস ঘুরিয়া উত্তর দিক থেকে আমার মাওলা চালাইল, যেই বাতাসের ভিতরে আবার মাওলা ঠান্ডা লাগাইয়া দিল। আব্দুল করিম, তুমি কাপোকা? কলে আমার শীত করে। কলে তুমি কি শীত দেখছো কালা না নীলা না ধলা? কোন রঙের শীত তোমার ভিতরে ঢুকাইয়া তোমাকে থরথর করে কাঁপাইতে পারলো? বলে না, আমি তো দেখলাম না। যেই মাওলা আমার বাতাসের ভিতরে ঠান্ডা লাগাইয়া তোমাকে আমাকে গোবরের শৈলের ভিতরে ঢুকাইয়া, যেই মাওলা তোমাকে আমাকে থরথর করে কাঁপাইতে পারলো, সেই মাওলা বুঝি তোমাকে আমাকে কবরে ঢুকাইয়া গোপনে কেন কবরে আযাব দিতে পারবে না? বাবারে, আল্লাহ আল্লাহ। মাওলার মাখলুকার সম্পর্কে চিন্তা করতে করতে আল্লাহ, ওই খালেকের পরিচয় তোমার আমার কাছে আসিয়া যাইবে। আল্লাহ আল্লাহ। বাবারে, আমার মাওলায় কিভাবে মাছটাকে তৈরি করলো, একটা ইলিশ মাছ কিভাবে আমার মাওলায় তৈরি করলো। একটা ইলিশ মাছের পেটের মাছের এক স্বাদ, পিঠের মাছের আর এক স্বাদ, মাথার মাছের আর এক স্বাদ, লেজের মাছের আর এক স্বাদ। এত স্বাদকে ঢুকাইয়া দিল, তাকে চেনো। আল্লাহ আল্লাহ। বাবারে, একটা ফল আমার মাওলায় কিভাবে তৈরি করলো। যখন একটা আম বের হয় তখন রং এক ধরনের, যখন একটু বড় হয় তখন তার রং আর এক ধরনের, যখন পোক্ত হয় তখন রং তার আর এক ধরনের, যখন পাইকিয়া যায় তখন তার রং আর এক ধরনের। এত রংকে ঢুকাইল, তাকে চেনো। আল্লাহ, তার মারেফাত অর্জন করো, তাকে নিয়ে কবরে যাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে একবার মাওলার যদি হইয়া যাইতে পারো, আল্লাহর ফজল করবে, সব তার জন্য হইয়া যাইবে। বাবারে, আমার মাওলা কত কুদরাতের মাওলা, কত বড় কুদরাতের মাওলা। তোমাকে আমাকে কিভাবে মাওলায় বাঁচাইয়া রাখলো। বৈজ্ঞানিকরা, বাবারে, ডাক্তাররা আবিষ্কার করিয়া বলছেন, মানুষ মরিয়া যাওয়া কোনো আশ্চর্য না, বাচ্চা থাকা হলো আশ্চর্য। বাবারে, ডাক্তাররা আবিষ্কার করিয়া বলছেন, মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে। প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। বাবারে, ডাক্তাররা বলছেন, এক রক্ত কণিকা যদি আর এক রাস্তায় ঢুকিয়া বসে, সাথে সাথে লোকটা মারা যাইবে। এই রক্ত কণিকা কে চালাইল?
বাবারে কিভাবে তোমাকে আমাকে মাওলায় বাঁচাইয়া রাখলো। ডাক্তার এই ক্ষেত্রে বলছেন মানুষ মরিয়ে যাওয়া কোনো আশ্চর্য না, বাচ্চা থাকে হলে আশ্চর্য। আল্লাহ আল্লাহ। বাবারে এই মানুষের হার্ট আমার মাওলায় কিভাবে তৈরি করলো, এই যে ডাক্তাররা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারলো না। হার্টের উপরে একটা বোটা আছে, ওই বোটাটা ওঠে এবং নামে। দুনিয়ার কোনো জিনিস লড়তে চড়তে হইলে পিছনে কোনো শক্তি ব্যয় না করলে ওইটা লড়েও না চড়েও না। কিন্তু তোমার আমার উপরে হার্টের উপরে যে বোটা লড়তে আছে চড়তে আছে উঠতেছে নামতেছে, কোন শক্তি দিয়ে কে চালাইলো বাবারে ডাক্তাররা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলো না। বাবার এই হার্ট ধূপ ধূপ করিয়া চলতে আছে। আল্লাহ হঠাৎ যখন নাকি হার্ট চলা বন্ধ হইয়া যাবে, আল্লাহ একবার মানুষটা আর দুনিয়াতে থাকবে না। কিভাবে যে মানুষ বাচ্চা রইল, মানুষের রুহুটা কিভাবে মাওলায় রাখলো, রুহুটা কালা না নীলা না ধলা, আজ পর্যন্ত কোনো মানুষ ডাক্তার আবিষ্কার করতে পারলো না। বাবারে বহুত বৈজ্ঞানিকরা বহুত চেষ্টা করছে, কাজ দিয়া মোটা দিয়া মানুষ মারা যাইবে ভিতরে ঢুকাইয়া কি জিনিস ভিতর থেকে বের হইয়া যায়, বহুত চেষ্টা করলো, দেখে চূর্ণরাই একটু চুল ফাটের মতো কি বের হইয়া গেল, আর দেখলো না। আল্লাহ আল্লাহ। বাবারে তোমার আমার ভিতরে আমার মাওলা রুহু রাখিয়া তোমাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারলো, আবার আমার মাওলায় হুকুম করলো, আর হুকুম জায়গা থেকে কিভাবে চলে গেল বাবারে তুমি আর আমি আজ পর্যন্ত ডাক্তাররাও আবিষ্কার করতে পারলো না। এই আমার মাওলাকে চেনো, আমার মাওলা কত বড় কুদরাতের মাওলা, আমার মাওলা কত বড় ক্ষমতা সম্পন্ন মাওলা। বাবারে আল্লাহ আল্লাহ। এই চিন্তা করতে 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 আল্লাহর ফজলে একবার এক সময় দেখবা তোমার আমার ভিতরে মাওলার পরিচয় এসে যাইবে। দেখবা তখন ওই বন্দা বান্দি আমার মাওলা ছাড়া আর কিছু বোঝে না। আল্লাহ আল্লাহ। এক আল্লাহর বান্দা বলছেন, যখন আমার মাওলার জিকির আমি জবান থেকে আল্লাহ বলে ডাক দেই, তখন মিষ্টিতে আমার জিহ্বাটা ভরিয়া যায়। আল্লাহ আল্লাহ। বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, আর ওয়ারাকে দফতুরিস মারফাতে কিরদেগার। এক আল্লাহর ওলি বলে, মাবুদ গো আমি একটা গাছের পাতার দিকে চাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। এত সুন্দরভাবে পাতাটা কে বানাইলো, একটা কচু পাতার ভিতরে কত রঙের ঢঙ্গের রং কে লাগাইলো, আল্লাহু আকবার, কত সুন্দর সাজাইয়া এই রঙগুলো কে ফিট করলো। মাবুদ গো আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আল্লাহ আল্লাহ। বাবারে এই মাওলার মাখলুকার সম্পর্কে চিন্তা করতে করতে আল্লাহর ফজল করম ওই খালেকের পরিচয় তোমার আমার কাছে আসিয়া যাইবে। আল্লাহ আল্লাহ। এলা গোফতে লাইলা খলিফা কাকুই কিস্তু মাজনু শত ফেরে শাওয়াগাবি আজদিগার খুব বাদু আবজুরিস্তি গফতে খামুশ তুচু মজনু নিস্তি দিদায় মজ নোয়াগার বুদে তোরা হরদু আলম বেখাতের বুদে তোরা। লায়লাকে দেখে একদিন এক ব্যক্তি বলে, হে লায়লা, তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মোহাব্বতে পড়িয়া একমাত্র বাদশার ছেলে মজনু জঙ্গলে জঙ্গলে ঘুরতে আছে, খাওয়ার কোনো খেয়াল নাই, আরামের কোনো খেয়াল নাই, বাদশাহীর কোনো খেয়াল নাই, শুধু জঙ্গলে ঘোরে আর লায়লা লায়লা কইয়া ডাকে, তুমি কি সেই লায়লা নাকি?
বলে হ্যাঁ আমি তো সেই লায়লা। তখন ব্যক্তি উত্তর দেয়, তুমি তো এমন কোন সুন্দরী রূপসী না যে তোমার চেয়ে সুন্দরী আর তালাশ করে দুনিয়াতে পাওয়া যাইবে না। মজনুর বাবা তো বাদশা, ইচ্ছা করলে তোমার চেয়ে বহু সুন্দরী মজনুর বাবা আনতে পারে। আসলে তো মজনু একটা পাগল, আসলেই তো মজনু একটা পাগল। তখন লায়লা উত্তর দেয়, হে বোকা চুপ কর চুপ কর, তুই তো আর মজনু না। মজনু চক্ষু দুইটা যদি তোর চোখের ভিতরে লাগাইয়া আমি লায়লার দিকে একটা নজর তাকাইতে পারতি, দেখতি তামাম দুনিয়ার ভিতরে আমার চেয়ে সুন্দরী আর তালাশ করিয়া পাওয়া যাইতো না। বাবারে, লায়লার জন্য যদি মজনুর চক্ষু ভিন্ন হইতে পারে। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এশকে মাওলা কায়ে কো মাজ লায়লা বুয়া, এশকে মাওলা বেহতারাজ লায়লা বুয়া। ও দুনিয়ার মানুষ, আজকে একটা মেয়ের পিছনে পড়িয়া যদি মজনুদার বাদশাহী ছাড়িয়া আর আমার সারিয়া পাগলের মতো জঙ্গলে ঘোরে আর লায়লা লায়লা করে চিৎকার মারে, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতে পড়িয়া বন্ধ বললি কেন দুনিয়ার মায়া ত্যাগ করতে পারবে না? কেন দুনিয়ার মোহাব্বত ছাড়তে পারবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারে, আমার মাওলার পরিচয় নাও, তারপর বাবারে মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাও। আল্লাহ আল্লাহ। বাবারে, মোহাব্বত বাবারে বাদশাকে গোলাম বানাইয়া দেয়। আল্লাহ মোহাব্বত বাদশাকে পর্যন্ত গোলাম বানাইয়া দেয়। বাবারে, কেউ যদি কারো মোহাব্বতে পড়ে, দেখবা উঠতে নামতে বইতে সবসময় তার ওই খেয়াল ভিতরে জমে থাকে। আল্লাহ আল্লাহ। ছেলে অসুস্থ হয়ে গেছে, বাপ রওনা করছে ঔষধ আনার জন্য। বাবারে, সে ঠিকঠাক মতো পথেও কিন্তু চলছে, ওদিকে ডাক্তারখানায় ঠিক মতো ডাক্তারের কাছেও গেছে, ঔষধও ঠিক মতো সে কিন্তু কিনছে। বাবারে, আবার বাড়িতে নিয়ে আইসা সন্তানকে ঔষধও খাওয়াইছে। এই যে সে বরিশাল গেল, বাবা ডাক্তারখানায় গেল, বাবারে যত রাস্তা দিয়ে হাঁটতো রাস্তাও ভুল করলো না, ডাক্তারের কাছে যাইতেও তিনি কিন্তু ভুল করলো না, ঔষধ ঠিক মতো আনতেও কিন্তু ভুল করলো না। বাবারে, যত কাজ ভিতরে করলো, কিন্তু এর ভিতরে এক মুহূর্তেও কিন্তু ওই বাপ সন্তানের কথা বলতে পারে নাই। নামে গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কে বাসি বা খোদাবাস। আল্লাহ আল্লাহ। বাবারে, আল্লাহওয়ালারা চলে কিন্তু দুনিয়ার মধ্যে, কিন্তু সবসময় তাদের খেয়াল আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। আমি গোপনেও যদি যাইয়া গুনার কাজ করা শুরু করি, আমার মাওলা কিন্তু আমাকে দেখতে আছে। একবার যখন মাওলার খেয়াল বান্দাবান্দি কলমের ভিতরে একবার বসে যায়, ওই বান্দাবান্দি গোপনেও যাইয়া কোনোদিন জীবন গেলেও গুনার কাজের কাছেও যাইতে পারে না। বাবারে, এক যুবক পাগল হইল এক মেয়ের পিছনে। বাবারে, মেয়ে যে কোনো কারণে ঘর থেকে নামলো, যুবক মহিলা পিছনে সামনে যায়, যুবক পিছনে পিছনে যায়, এমন জায়গায় যাইয়া পৌঁছল। আল্লাহ, এখন ওই যুবক তার মনের আশা ব্যক্ত করলো। ওই মেয়ে ডাক দিয়া বলে, একটু ঘুরিয়া দেখো সবাই ঘুমাইছে কিনা। যুবক ঘুরিয়া এসে বলল, সবাই ঘুমাইছে। তখন ওই মেয়ে ডাক দিয়া বলো, ও যুবক, আমার মাওলা সম্পর্কে তোমার কি ধারণা? আমার মাওলায় কি ঘুমাইছে? আল্লাহ আল্লাহ। এই কথা বলার পরে যুবকের ভিতরে আমার মাওলার ভয় চলে আসলো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন
ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি নিজের নফসকে মাওলার ভয় গুনার থেকে ফিরাইয়া রাখবে, তার ঠিকানা হবে বেহেশত। আল্লাহ আল্লাহ। বাবারে এই মোহাব্বত ঢুকতে ঢুকতে আল্লাহ আল্লাহ এরকম একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন ওই বান্দা বান্দি ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওই বান্দা বান্দি যেদিকে তাকায় সেদিকে দেখে আমার মাওলাকে। আল্লাহ, ওই বান্দা বান্দি একটা গাছের পাতার দিকে চাইলে দেখে আমার মাওলাকে। বাবারে যেদিকে তাকায় সেদিকে দেখে আমার মাওলাকে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা বান্দি তুমি যেদিকে তাকাও সেদিকে আমার কুদরতি চেহারা দেখতে পারবা। বাবারে এই ক্ষেত্রে যাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোন এক আশেক বলেন, মাবুদ গো, তোমার জুদাইয়ের ব্যথা আর সহ্য করতে পারি না। মাবুদ গো, তুমি কোথায়? তুমি একটু আমার সঙ্গে দেখা দাও। এই ক্ষেত্রে যাইয়া ওই আল্লাহর পাগল বলছিলেন, तीर फिरकत से दिल गमज़दा इतना चूर है, रोकना रोकना है कि गोया खाना जम्बूर है। মাবুদ গো, তোমার জুদাইয়ের ব্যথায় ব্যথায় আমার কলিজার এরকম ভাবে সাজরা সাজরা হয়ে গেছে। মাবুদ গো, তোমার চিন্তা চিন্তা আমার কলিজার এমন ভাবে সাজরা সাজরা হয়ে গেছে, যেরকম নাকি একটা বল্লার বাসা যেরকম নাকি সাজরা সাজরা, এরকম আমার কলিজার এরকম সাজরা সাজরা হয়ে গেছে। মাবুদ গো, তুমি কই? তোমাকে একটু পাইতে চাই। আল্লাহ আল্লাহ। বাবারে আল্লাহ আল্লাহ। এই মাওলার পরিচয় পাইতে পাইতে, মাওলার মোহাব্বত ঢুকতে ঢুকতে, বাবারে দেখবা যেরকম নাকি মাওলার জিকির করতে করতে, মাওলার পরিচয় ভিতরে ঢুকতে ঢুকতে, তখন ওই বান্দা বান্দির কাছে মাওলার নাম ছাড়া আর কিছু ভালো লাগে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বাবারে যখন নবুয়তি পাইল, আল্লাহ আল্লাহ, বাদশাহী পাইল, ফেরেশতা বলল, মাবুদ গো, ইব্রাহিম নবুয়তি পাইয়া বাদশাহী পাইয়া তোমাকে ভুলিয়া গেছে। মাওলা বলে, না, আমার ইব্রাহিম আমাকে ভুলে নাই। মাবুদ একটু পরীক্ষা করিয়া দেখবো। যাও দেখো। ওই ফেরেশতা ভিক্ষুকের সুরাতে আইসা বাড়ির দরজায় ডাক দিল, আল্লাহু কারীম আল্লাহু কারীম কইয়ে যখন ডাক দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতেছিল। খানা রাইখা দৌড়াইয়া আসলো। কে? আমার মাশউকের নাম লইল। আয়েশা দেখে এক ভিক্ষুক বলে, তুমি আমার মাওলার নাম মাশউকের নাম আবার একটু শোনাও। বাবারে আল্লাহ যে যাকে মোহাব্বত করে তার নাম অন্য মুখে শুনতে আরো মজা লাগে। একটু দেখো তোমার কাছে কার নাম শুনতে মজা লাগে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমার মাওলাকে সব জিনিসের চেয়ে বেশি মোহাব্বত করে। আল্লাহু আকবার। তাদের স্ত্রী পুত্র সন্তান আল্লাহ দল সব জিনিসের চেয়ে আমার মাওলাকে বেশি মোহাব্বত করে। দেখো দেখো, আল্লাহু আকবার, সব জিনিসের চেয়ে আমার মাওলাকে তুমি আর আমি মোহাব্বত করতে পারলাম কিনা। বাবারে যখন ফেরেশতা আল্লাহু কারীম কইয়া ডাক দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা বলল, ভাই তুমি আমার মাশউকের নাম আবার একটু শোনাও। তখন বলে, একবার শুনাইলাম, আর একবার একটু শুনাই, যদি এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে, আমার বকরি আছে হাজার হাজার, তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আমার মাশউকের নাম একটু শোনাও। আবার যখন ওই আল্লাহর বান্দা যখন আবার আল্লাহু কারীম কইয়া ডাক দিল, মাশউকের নাম যতবার শোনে ততই তার কাছে মজা আরো বাড়িয়া যায়।
বলে তুমি আমার মাসুকের নাম আবার একটু শোনাও। বলে হুজুর আবার যদি শুনে এর বিনিময় কি দেবেন? বলে আমার হাজার হাজার গরু আছে, উট আছে, সব দিয়া দিলাম, এর বিনিময়ে আমাকে একটু আমার মাওলার নাম আবার একটু শোনাও। আল্লাহ আল্লাহ। আবার যখন আল্লাহু কারীম কইয়া ডাক দিল, আল্লাহর বান্দা আরো পাগল হইয়া গেল। এরকম ভাবে শুনাইতে শুনাইতে সব জিনিস তাকে দেখা দেওয়া হয়ে গেল। এখন বলে আবার একটু আমার মাওলার নাম শোনাও। বলে হুজুর আবার যদি শুনে এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে এখন তো আর আমার কিছু নাই, এখন আমি ইব্রাহিম একাই আছি। আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম যতদিন আমি দুনিয়ায় বাচ্চা থাকব ততদিন আমি তোমার গোলামি করব। তবু তুমি আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। তখন এই ফেরেশতা বলল, হুজুর আমি কোনো মানুষ, আমি মাওলার ফেরেশতা আসছিলাম আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য। শোনেন, আপনার মাওলার নামে একটু শোনেন, ইচ্ছা মতো শোনেন। আল্লাহ আল্লাহ। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত। পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মস্ত। বাবারে দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু এক ধরনের পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা বাবারে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান মিনিস্টার হওয়ার জন্য পাগল, বাবারে কেউ বা বড় মেয়া হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, বাবারে কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বাস করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। ও দুনিয়ার পাগলের একটু শূন্য চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো, কিসের পিছনে পাগল হইলা? যতদিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে ততদিন এই পাগলামি চলবে। যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে তখন সমস্ত পাগলামি সব শেষ হইয়া যাবে। আর যারা নাকি আল্লাহর ফজলে মাওলার পাগল হইতে পারবে তারা আল্লাহর ফজলে দুনিয়াতেও বাদশাহ, আল্লাহ যদি কবুল করেন আখিরাতেও বাদশাহ। আল্লাহ আল্লাহ। যারা নাকি মাওলার পাগল হইতে পারে, যারা নাকি মাওলার পাগল হইতে পারছে, তামাম দুনিয়াটা তাদের কাছে কোনোই মূল্য নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওলার পাগলেরা কিয়ামতের ময়দানে উঠবে, দুনিয়াদার পাগলেরা কিয়ামতের ময়দানে উঠবে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন 10 ধরনের সূরাত নিয়ে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ আল্লাহ। যার ভিতরে হিংসা থাকবে কুকুরের সূরাত নিয়ে উঠবে। এইরকমভাবে বিভিন্ন রোগ বিভিন্ন সূরাত নিয়ে উঠবে। যেই পশুর খাসলা যেই ভিতরে ওই সূরাতে মানুষ উঠবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলেরা উঠবে। আল্লাহর পাগলেরা কিয়ামতের ময়দানে ওঠার পরে কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের তো কোনো খেয়াল থাকবে না। দৌড়ে বেরবার, মাবুদ গো তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই। মাবুদ গো তোমার কথা মানার জন্য আল্লাহু আকবার। কত যুবক একসঙ্গে সিনেমা বাইস্কোপে গেছে, মাবুদ গো তুমি বেজার হইয়া যাবা, এই জন্য সিনেমা বাইস্কোপে আমি যাই নাই। মাবুদ গো আমার উপরে চাকরি করতো, মাবুদ গো আমার নিচে চাকরি করতো, আমি তোমার ভয় ঘুষ খাই নাই, সুদ খাই নাই। মাবুদ গো আমার নিচে চাকরিজীবী ঘুষ খাইয়া সুদ খাইয়া কত আরামে দুনিয়ার দিন যাপন করছে, কত সুন্দর বাড়ি, কত সুন্দর গাড়ি, আরে কত কত তার বাজার সদায়ের ধাক্কায় টেকাও মুশকিল। এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত টিটকারি মারছে যে তুমি কেমন বেটা, তোমার পাশের নিচের চাকরি করিয়া
এত শান শওকতে চললো, আর তুমি ঠিক মতো সংসারটাও পরিচালনা করতে পারো না। তুমি কেমন বেটা, স্ত্রী পর্যন্ত খোটা দেছে। মাবুদ গো, তোমার হাবিব বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। মাবুদ গো, আমি হারাম খাই নাই, ঘুষ খাই নাই। মাবুদ গো, তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন মসজিদে আজান দিল। ঠান্ডা শীত, পানি ঠান্ডা, ওই ঠান্ডা পানিতে উজু করে দৌড় দিলাম। বাবারে দৌড়িয়ে যে মাবুদ গো মসজিদে দাঁড়াইয়া গেলাম। অনেক লোক নাক টানিয়া ঘুমাইছে, নামাজে যায় নাই। মাবুদ গো, তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই, তুমি আমাকে একটু দেখা দাও। মাবুদ গো, কত যুবক দাড়ি রাখে নাই। মাবুদ গো, আমি দাড়ি রাখছি, আমাকে কত টিটকারি মারছে। তোকে দেখতে বুড়া বুড়া দেখা যায়। মাবুদ গো, এমনকি স্ত্রী পর্যন্ত চলে গেছে। তারপরও আল্লাহ মাবুদ গো, তোমার হাবিবের সুন্নাত আমি দাড়ি কামাই নাই, ছাটি নাই। এখন তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই। কত যুবকেরা, কত লোক মেয়েদের সঙ্গে আড্ডা মারলো। মাবুদ গো, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, আমি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে যাই নাই। তুমি বেজার হইয়া যাবা। তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা ফি লাইলাতিল বদরে। আল্লাহ, যেরকম নাকি পূর্ণিমার চন্দ্র উঠলে দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, কোনো ধাক্কা ধাক্কি লাগে না, আমার মাওলা বন্দাবান্দির সঙ্গে এরকম ভাবে হাজির হইয়া যাবে। বন্দাবান্দি আমার মাওলাকে দেখে সেজদায় পড়িয়া যাইবে। আরে এত দয়ার মাওলা, তো মাওলাকে ভুললে কার মোহাব্বতে পড়ছিলাম। মাওলার দিদারে 30,000 বছর চলিয়া যাইবে, বন্দাবান্দির হুশ থাকবে না। এখন আসো বাবা, কার মোহাব্বতে বর্ষো, কার আপন হইলা? মায়ের পেটেও কিন্তু আপন আমার মাওলা। বাবারে, মায়ের পেটে ইচ্ছা করলে তোমাকে আমাকে মাওলায় অন্ধ করিয়া পাঠাইতে পারতো। আমার মাওলা ইচ্ছা করলে মায়ের পেটে ল্যাংরা খুঁড়া করিয়া বানাইতে পারতো। আমার মাওলা ইচ্ছা করলে জবান বাবারে বোবা করিয়া বানাইতে পারতো। আমার মায়ের পেটের ভিতরে আমার মাওলায় আপন। আজকে দুনিয়ার ভিতরে আজকে বন্ধু বান্ধব তোমার আমার কাছে আপন হইয়া গেল। বাবারে, আজকে দলের লিডাররা তোমার আমার কাছে আপন হইয়া গেল। এই আপন কয়দিন? যে কয়দিন চক্ষু দুনিয়াতে খোলা থাকবে। আবার যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে রওনা করিয়া যাবা, তখন ওই কবরে কিন্তু আমার মাওলা ছাড়া আর কেউ আপন থাকবে না। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার মাওলা আপন। বাবারে, সব জায়গায় আমার মাওলা আপন। আজকে দুনিয়ার ভিতরে কয়েকদিনের জন্য যাদের পিছনে পড়িয়া আমার মাওলার মোহাব্বত, আমার মাওলার নাফরমানি করতে আসো, আমার মাওলার মোহাব্বত ভিতরে ঢুকাও না। বাবারে, ভালো করিয়া চিন্তা করিয়া দেখো, আসলে আমার মাওলার কত বড় তোমার আমার উপরে দয়া, কত বড় মায়া। মা সন্তানকে যত বেশি মোহাব্বত করে, আমার মাওলার সীমা ছাড়া, তুলনা ছাড়া বন্দাবান্দিকে আমার মাওলায় মায়া করে, মোহাব্বত করে। আল্লাহ আল্লাহ, দেখো বাবা, কিভাবে তোমাকে আমার মাওলায় লালন পালন করলো। গরু দিল মাওলায় গোশত খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য। গাছ দিল মাওলায় ফল খাওয়ার জন্য, তক্তা তৈরি করার জন্য। মাছ দিল খাওয়ার জন্য। মাওলা গাছের ভিতরে তুলাগুলা কেন দিল? তুলাগুলা তো মাওলায় কোনো পশুকেও খাইতে দেয় না, মানুষকেও খাইতে দেয় নাই। তুলাগুলা গাছের ভিতরে মাওলায় কেন দিল? বাবারে, আমার মাওলা বন্দাবান্দিকে বড় মায়া করে। বন্দাবান্দি যখন ঘুমাইয়া যাইবে, মাথাটা জমিনের উপরে ভাঙ্গিয়া থাকবে, আমার মাওলার কুদরতি পরাণে সহ্য হবে না। আমার মাওলা গাছের ভিতরে তুলে দিয়ে দিল। বন্দাবান্দি তুলা পারিয়া বালিশ বানাইয়া
মাথার নিচে দিয়া ঘুমাইয়া যাবি, তুলা পারিয়া তোষক বানাইয়া ল্যাপ বানাইয়া তোষক লাইছা ল্যাপ মুড়া দিয়া ঘুমাইয়া যাবি। আমার দেখে কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যাইবে। আল্লাহ সেই মাওলার দেওয়া তুলা দিয়া ল্যাপ বানাইছো, তোষক বানাইছো, বালিশ বানাইলি, ওই বালিশে মাথার নিচে দিয়ে ঘুমাইয়া গেলাম, ল্যাপ মুড়া দিয়া ঘুমাইয়া গেলাম, তোষকের উপরে ঘুমাইয়া গেলাম। ফজরে মুয়াজ্জিন আজান দিল, আরে নামাজ পড়তে যাও নাই। বাবারে আজকে দুনিয়ার সরকার তার কিন্তু আমরা কিছু খাই না, বরঞ্চ সরকার আমাদেরটা খাইয়া সরকার কত আরামে থাকে, সরকার কত হেলিকপ্টারের মধ্যে ওড়ে, সরকারের আরামায়েশের কোনো শেষ নাই। সরকারে একটা আইন যদি অমান্য করি, সরকারি বাহিনী এসে তোমার আমার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া তোমাকে আমাকে টানতে টানতে জেলখানার মধ্যে নিয়ে যায়। জজ সাহেবের সামনে যদি যাই বলো, জজ সাহেব একটা ভুল করছি আর করব না, জজ সাহেব বলবে আসামি মাপের কোনো আইন নাই, একটা অন্যায় করছো, একটা অন্যায় শাস্তি ভোগ করা লাগবে। বাবারে আজকে সরকারে আমরা কিছু খাইয়া না লইয়া, বরঞ্চ আমাদেরটা খাইয়া সরকার কত আরামে থাকিয়া, সরকারে একটা আইন অমান্য করলে সরকার নিয়ে তোমাকে আমাকে জেলখানার মধ্যে ঢুকাইয়া রাখে। বাবারে আমার মাওলা কত বড় ক্ষমতা সম্পন্ন মাওলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মাওলা সরকারের সরকার, রাজার রাজা, বাদশার বাদশাহ। বাবারে আমার মাওলার সমস্ত নেয়ামত খাইয়া লইয়া তুমি আর আমি দুনিয়ার ভিতরে বাঁচে আছি। আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলায় কিন্তু ছাড়বে না। দুনিয়ার সরকার জেলখানার মধ্যে দেয়, জেলখানার ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়। বাবারে জজের সামনে আসামি দাঁড় হয়, বাবারে ওই জজের উপরে যে পাখা ঘোরে, আসামির গায়ে যে বাতাস লাগে। আর আমার মাওলা যে শাস্তির ঘোষণা করছে, ওই এক সেকেন্ডের শাস্তি সহ্য করার দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের শরীরে যেই জায়গায় লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুনের শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুষে যাইবে। ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে পরিচয় দেয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনে এমন তেজের আগুন হবে, ওই আগুন শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পুষে যাইবে। আল্লাহ আল্লাহ। বাবারে আমার মাওলার আযাব গজব তত বড়, আমার মাওলার বেহেশত তত শান্তি। আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতো, বাবারে দুনিয়ার ও শান্তির মধ্যেও ভেজাল আছে, শান্তির মধ্যেও ভেজাল আছে। বাবারে দেখবা মানুষ ঘুমায় শান্তির জন্য, কিন্তু ঘুম থেকে যখন ওঠে তখন শরীরের ভিতরে ম্যাজ ম্যাজ করে, তেমন একটা কিছু ভালো লাগে না। খায় মানুষ শান্তির জন্য, খাওয়ার পরে মানুষের শরীরে শারীরিক কাজ করতে ভালো লাগে না। এরকমভাবে পিটান দেয় ওস্তাদ ছাত্রকে, ওই জায়গার ভিতরে ডলা দিলে একটু আরাম বোধ করে। বাবারে দুনিয়ার শান্তির ভিতরে ভেজাল আছে, আবার অশান্তির মধ্যেও শান্তি আছে, আর আখিরাতের শান্তির মধ্যেও কোনো ভেজাল নাই, আর অশান্তির মধ্যেও কোনো ভেজাল নাই। শাস্তি তো শাস্তি, আর শান্তি তো শান্তি। আল্লাহ আল্লাহ। বাবারে আমার মাওলার আযাব ও গজবের কথা চিন্তা করো, আমার মাওলার বেহেশতের কথা চিন্তা করো, আমার মাওলার গজব আযাব কত বড়। আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আও আল্লাহু আকবার। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
আল্লাহর হাবিব বলছেন এই কবর তো আসল কবর না, কারো কবরটা আল্লাহর ফজল করবে একটা বেহেশতের বাগান হয়ে যাইবে। আল্লাহ আপনি আমাদের সবার জন্য কবুল করিয়া নেন। আল্লাহর হাবিব বলছেন কারো কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভরিয়া যাইবে, আর আল্লাহ ওই জাহান্নামের আগুনের নাফরমানকে উল্টাইয়া ফুলটাইয়া পড়বে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ জমা হইয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। কোন নাফরমান কবরের মধ্যে আল্লাহ দুইজন ফেরেশতা আইসা যাইবে, কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া পেরাইতে থাকবে। বাবারে ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার মাওলার আযাবও বড়, আমার মাওলায়ও বড়। আল্লাহ আল্লাহ আজকে দুনিয়ার অশান্তি সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু বাবারে ওই কিয়ামতের ময়দানের শাস্তির মধ্যেও লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মানুষ মরণ তালাশ করিয়া আর পাবে না। আল্লাহ আল্লাহ বাবা, যারা নাকি চিন্তা করে তারা কিন্তু সব দুনিয়ার কিছু কোনো ফেজার মতো মূল্য নাই। আল্লাহর হাবিব বলছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, হে আমার উম্মতরা দুনিয়ার হইলো একটা মরক, আর এই দুনিয়ার পিছনে যারা পড়িয়া আখিরাতকে ভুলছে তারা হলো দুনিয়ার কুত্তা। বাবারে নদীর ভিতর থেকে একটা মরক যদি বাইসে যায়, ওই মরগের পিছনে কিন্তু মানুষের কোনো দল দৌড়ায় না, ওর পিছনে কিন্তু কুকুরের দল দৌড়াইতে থাকে। কখন মরক পানির কিনারায় আসবে, নদীর কিনারায় আসবে, মরক ধরিয়া সিরিয়া ফারিয়া খাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটা হলো একটা মরক, আর এর পিছনে পড়িয়া যারা আখিরাতকে ভুলিয়া গেল তারা হলো দুনিয়ার কুত্তা। বাবারে আল্লাহ আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে কাবাউদাতেন, আল্লাহু আকবার, আল্লাহর কাছে যদি একটা মাছির পাখনা পরিমাণ মূল্য হইতো, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফাসিক ফুজ্জার বেঈমান বদমাইশ নাফরমানকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। এই জন্য বাবারে সাহাবায়ে কেরামদের ইতিহাস তালাশ করে দেখেন বাবা, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না রে বাবা। দুনিয়া তাদের কাছে আল্লাহু আকবার একটা নাড়াকুটার মতো মূল্য ছিল না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়ে বুঝাইতো, বাবা ক্ষেতের ভিতরে তুমি ধান লাগাইছো, ধান যখন পাইকে যায় ধান কাটতে নিয়ে আসো, নাড়াকুটাও যখন বাড়িতে নিয়ে আসো, আল্লাহ ওই কিছু ফ্যাপসা ফুপসা পড়িয়ে থাকে জমিনের মধ্যে, ওই ফ্যাপসা ফুপসা কিছু যদি কেউ নিতে থাকে, তোমার সন্তান যদি বলে আব্বা আমাদের জমিন থেকে অমুকে এই নাড়াকুটা টোকাইয়া নেয়, তুমি বাবা নেও, কারণ কি ওইটার তোমার কাছে কোনো মূল্য নাই, কারণ ধানও নিয়ে আসছি নাড়াকুটাও নিয়ে আসছি, ওগুলা নেলে আরো জমিন পরিষ্কার হইয়া যাইবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এর কোনো মূল্য নাই। এর জন্য দুনিয়াদাররা যত পাহাড় পরিমাণ অট্টালিকা তৈরি করে, এতে আমার মাওলার কাছে কিছু আসে যায় না। আল্লাহ